এই চাউল 85 টাকা কেজি, ভালোটা 80 টাকা 90 টাকা কেজি, কিনে খাইতে পারি না। এরপরে মনে করেন এই তেলে এত দাম, তেল বাজারে কেনার মতন রাস্তা নাই। গত 14 বছরে যাদের কিছুই ছিল না, অনেকেই আছে যাদের কিছুই ছিল না, তারা অল্প সময়ে আপনার গাড়ি বাড়ি করে মানে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তাদের। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মহাখালী এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক নিশ্চয়ই আপনাদের 2022 সালের সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য মনে পড়বে, যে তিনি বলেছিলেন যে বেগুনির পরিবর্তে আপনারা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান। আসছে রমজানে এই সাধারণ মানুষ নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন? আদতেও কি পূর্বের অবস্থায় রয়েছে যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খেতে হবে, নাকি নতুন সরকার নতুনভাবে সাধারণ মানুষের মাঝে প্রত্যাশা জাগাতে পেরেছে? কি মনে করেন তারা? এখন আসলে বেগুন আগে ছিল 180 টাকা থেকে প্রায় 150 টাকার মতো, এখন সেই বেগুন 20 থেকে 30 টাকা কেজি। বর্তমানে বাজার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়া না, আমরা হচ্ছে গিয়ে এবার আমাদের সুন্দর মতো বেগুনিতে আমরা হচ্ছে বেগুন দিয়ে আমরা আমাদের ইফতারিটা করতে পারবো। উনি তো নট অনলি দ্যাট মিষ্টি কুমড়া, উনি আমাদের বাঙালিকে বলছে আমিষের জন্য মাংসের পরিবর্তে কাঁঠাল খেতে, টমেটো সংরক্ষণ করে রাখতে, মরিচের দাম যখন 1000 টাকা হয়েছে সেই মরিচ উনি বলছে কম দামে থাকতে, ফ্রিজিং করতে। আসলে উনি ওনার মন গড়া বক্তব্য, যখন যেই বাজার পরিস্থিতি যেরকম গেছে উনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে উনি ওনার মন গড়া বক্তব্য আমাদের জনসাধারণের কাছে তুলে ধরছে। গরিবের জন্য চাল তেল এগুলোই সবচেয়ে চিনি, এটি আমাদের সবচেয়ে হাতের কাছে বা কম দাম কম হলে ভালো হতো আর কি। শাকসবজিতে মোটামুটি আপনার ইটি আছে, কেনার মতো আছে, আর এই ফলমূল তো কাছেই যাওয়া যায় না। টমেটোর কেজি 15 টাকা 10 টাকা, আগে ছিল 150 টাকা 200 টাকা 250 টাকা। গরিব মানুষ চলা খুব কষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে সাধারণ মানুষ অনেক সুন্দরে চলতেছে। তেল পাই না কিনতে, চিনি পাই না, সব কিছুর দাম বাড়তি। এখন যদি সরকার এটা একটু নিয়ন্ত্রণে রোজার মাসটা আনতো, তাহলে আমাদের মতন গরিবগুলো লাগে অনেক কিছু সেক্টিভিজ হইতো। এই চাউল 85 টাকা কেজি, ভালোটা 80 টাকা 90 টাকা কেজি, কিনে খাইতে পারি না। এরপরে মনে করেন এই তেলে এত দাম, তেল বাজারে কেনার মতন রাস্তা নাই। কোম্পানিজাত জিনিসগুলো যদি আপনার নিয়ন্ত্রণে আসে, দেশের দ্রব্যমূল্যের দাম আরও অনেক কমবে আমরা আশা করি। আওয়ামী লীগের দূষণদেরকে সরাইয়া দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ না সরাইলে ওরা তো মনে করেন আগের থেকে অনেক নিত্যপণ্যের জিনিসের দরদাম সবসময় বেড়ে চলেছে। কালকে তেল কিনছি আপনার হলো 200 টাকা লিটার, ঠিক আছে। এবার চাউল কিনছি আপনার 90 টাকা আপনার কিলো, সব কিছুতে দাম ডাবল। কিছু কিছু তরকারির দাম খুবই কম, গরিব মানুষ সাধারণ মানুষ খাতেই পারে কিনে, কিন্তু কিছু কিছু জিনিসের দাম খুবই বেশি। চাউলের দাম বাড়তি, আমাদের এটা চাউল নিয়ে বেশি সমস্যা, তেল নিয়ে বেশি সমস্যা, নাহলে তরু তরকারির দাম নিয়ম মতো আছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে দুর্নীতি দমন কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেটি নিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাই যে দুদক সংস্কার কমিশনে বলা হয়েছে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আলাদা টাস্কফোর্স গঠন করে তাদের দুর্নীতি তদন্ত করা হবে। মূলত দুদক কি এখন কার্যকর, যে আলাদা টাস্কফোর্স করলে তারা আরও বেশি দুর্নীতি অনুসন্ধান করবে, নাকি এই দুদককে আরও কার্যকর করার প্রয়োজন রয়েছে? সাধারণ মানুষ কি মনে করেন? দুদক কোনো কার্যকরী পদক্ষেপ কোনো কিছুই নেয়নি। দুদক অযথাই একটা সংস্থা আমরা করে রেখেছি, দেশের জনগণের একটা আইওয়াশ। দুদক আরও সমষ্টিগতভাবে আরও জোরালো ভূমিকা রাখা উচিত আমি মনে করি, কিন্তু এখানে অনেক বৈষম্য রয়ে গেছে, সেগুলোকে দূর করতে হবে। দুদক কার্যকর আছে, তবে যতটুকু কার্যকর আছে তার চেয়ে আর একটু বাড়তে হবে, কারণ দুদক দেখা যাচ্ছে যে আমার জন্য সাধারণ মানুষের জন্য এক আইন, আবার বড় লোকদের জন্য আরেক আইন। দুদককে অবশ্যই কার্যকর করতে হবে, অনেক শক্তিশালীভাবে কার্যকর করতে হবে, এবং এটা সম্ভব শুধুমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রধানের মাধ্যমে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গত 14 বছরে যাদের কিছুই ছিল না,
অনেকেই আছে যাদের কিছুই ছিল না, তারা অল্প সময়ে আপনার গাড়ি বাড়ি করে মানে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তাদেরকে খুঁজে বের করে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় যদি দুদক হাত দেয় বা ই করে, তাহলে মনে হয় যে দেশের জন্য ভালো হবে। কেউ সাহস পাবে না যদি দুদক নিরপেক্ষভাবে কাজ করে। নতুন করে ওখানে কিছু লোক রিক্রুট করা উচিত যারা সৎ, সিনসিয়ার, দেশ জাতি ভালো চায়, ওনাদেরকে নিয়ে একটা নতুন করে একটা দুদকের সংস্থা করা উচিত। খুব অল্প সময় অনেক ধনী হয়ে গেছে, দেখছি গাড়ি বাড়ি টাকা পয়সা মালিক হয়েছে। তাহলে দুদক যদি থাকতোই ওই রকম অ্যাক্টিভ, তাহলে ওই তাদেরকে ধরে এনে জনসম্মুখে কিছু সমাধান করত। আর এটা একমাত্র দুদকের দ্বারাই সম্ভব ছিল, অন্য কারো দ্বারা সম্ভব না। আমি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমির।